প্রথমে এই বইয়েতে যেমন আছে সেটা একটু পড়ে নিই। দেখো, পাশের চিত্রে ডিই সমান্তরাল হচ্ছে বিসি হলে এক্স এর মান নির্ণয় করো। এবারে পাশের চিত্রটা অঙ্কন করব, সেখানে কি বলেছে দেখব। ওকে, চলো চিত্রটা অঙ্কন করছি। প্রথমে এই হচ্ছে আমার চিত্র অঙ্কন। এই এখানে এ, এটা বি আর এটা সি। এই হচ্ছে আমার ডি আর এই হচ্ছে আমার ই। বেশ, এডি এর মাঝখানের ডিস্টেন্সটা কত বলেছে? x+3 বলেছে। বেশ, আচ্ছা ডিবি এর ডিস্টেন্সটা কত বলেছে? 3x+19 বলেছে। বেশ, আর কি বলেছে? ইসি এর ডিস্টেন্সটা কত বলেছে? 3x+4 বলেছে। আর এই এর ডিস্টেন্সটা বলেছে x। বেশ, আর আমাকে কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে ডিই সমান্তরাল বিসি। ডিই সমান্তরাল বিসি বলে দেওয়ার মানেটাই কি? ডিইটা কি? ডিইটা হচ্ছে একটা ত্রিভুজ যার নাম হচ্ছে এবিসি। এবিসি বাহুর ওপর একটা বিন্দু ডি এবং এসি বাহুর ওপর একটা বিন্দু ই। ডি আর ই কে যখন সংযুক্ত করা হচ্ছে, যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে, তখন সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হচ্ছে। তার মানে এটা থ্যালাসের উপপাদ্য পড়ে গেল। তাহলে অপর দুটো বাহু কি হবে? পরস্পরের সঙ্গে সমানুপাতিক। তার মানে কি? এ ডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি। ওকে, এবারে ভ্যালুগুলো পুট করে দিই। এডি এর মান কত? দেখো, এডি মানে x+3, এই লিখে দিলাম x+3। ডিবি এর মান কত? ডিবি এর মান হচ্ছে 3x+19, চলো লিখে দিলাম 3x+19 ইকুয়াল টু এই এর মান কত? দেখো x আছে, এই x লিখলাম। ইসি এর মান কত? 3x+4 আছে, এই আমি 3x+4 লিখলাম। এবার দেখো, যখন সমানের একদিক অপর দিকে নিয়ে যেতে হবে, কি করবে এখানে বলো? এখানে সিম্পলি x+3 যেটা রয়েছে এটা যেমন আছে তেমন থাকলো, আর 3x+4টা এখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে তার সাথে, সমান x যেমন আছে তেমন থাকলো। এই 3x+19 এটা ভাগের আকারে আছে, সমানের অপোজিট দিকে যাচ্ছে, এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ব্যাস, চলো এরপর ফটাফট করে আমি গুণগুলো করে দিই। x এর সঙ্গে 3x এর গুণ করলে 3x², আবার x এর সঙ্গে 4 গুণ করলে কি হবে? 4x। এখানে 3 এর সঙ্গে 3x এর গুণ করবে এবারে, তাহলে কত হবে? 3 3 9x। 3 এর সঙ্গে 4 গুণ করব, 3 4 12। বেশ, এখানে দেখো x এর সঙ্গে 3x এর গুণ করলে কি হবে? 3x²। আবার x এর সঙ্গে 19 এর গুণ করলে কি হবে? 19x। এবার লক্ষ্য করো, সমানের বাম দিকে আছে 3x, আবার ডান দিকেও আছে 3x, সমানের বাম দিকে আছে 3x², আবার ডান দিকেও আছে 3x²। যখন এটাকে আমি ডান দিক থেকে বাম দিয়ে নিয়ে যাবো, সামনে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আর এটা তো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তো আমি এখনই কেটে দিলাম। এবার লক্ষ্য করো, এটা 4x 9x, এটা 12 থাক, এটা 19x আছে, নয় এদিকে গেলে কি হয়ে যাবে? 9xটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর এই 4xটা প্লাস ছিল এটাও মাইনাস হয়ে যাবে, তাই তো? তাই থাকলাম। এরপর দেখো, 19 থেকে 9 বিয়োগ করলে কত হয়? অবভিয়াসলি 10 হয়। 10 থেকে আবার 4x বিয়োগ করলে কত হয়? 6x হয়। বেশ, এবার 12কে যদি 6 দিয়ে ভাগ করি কত হয়? 2 হবে। আর 6কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? এক্সটা রয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 2। এবার তোমরা বইটা লক্ষ্য করো, এখানে এক্স এর মান জানতে চাইছে, তো এক্স এর মান কত? এক্স অপশন এ আছে 4, অপশন বি আছে 1, অপশন সি আছে 3 এবং অপশন ডি আছে 2। তাহলে এখানে অপশন ডি এর আনসারটা দ্য রাইট আনসার। ওকে, সো আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা হয়নি। যদি কোনো ডাউট থাকে তো কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা করব।